হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অর্ণব স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর, অর্থাৎ প্রত্যেক প্রার্থীদের জন্য দারুণ সুখবর। মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রামীণ বিকাশ মন্ত্রণালয়ের তরফ থেকে তোমাদের একটা কিন্তু নিত্য নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, অবশ্যই কিন্তু এই যে গ্রামীণ বিকাশ মন্ত্রণালয়ের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে কিন্তু আবেদন করে নিতে পারবে। তাই তোমাদের বলবো যে ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। স্কিপ করলে অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমরা কিন্তু মিস করবে। তাই তোমাদের বলবো, রিকোয়েস্ট করব যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের প্রত্যেক দিন নিত্য নতুন ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তাই তোমাদের বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন, সেই বেল আইকন কিন্তু প্রেস করে দেবে। যখনই কোনো নিত্য নতুন ভ্যাকেন্সি বেরোবে, সেই ভ্যাকেন্সির আপডেট কিন্তু তোমাদের সবার সামনে কিন্তু পেয়ে যাবে। তাই তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন, সেই বেল আইকন প্রেস করে দেবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই যে কোনো এক্সাম ক্র্যাক করতে হলে যে মূল মন্ত্র, সেই মন্ত্র হচ্ছে যে সিলেবাস। সেই সিলেবাস কিন্তু 90% কমপ্লিট করতে, এবং তার সাথে যে এক্সাম দিচ্ছ সেই এক্সামে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেই কোশ্চেন কিন্তু 100% কিন্তু দেখে নিতে হবে। তাহলেও কিন্তু সেই এক্সাম অনায়াসে কিন্তু ক্র্যাক হয়ে যাবে। অনেকে কিন্তু 5 বছর 6 বছর খাটার পরও কিন্তু সেই এক্সাম ক্র্যাক হয় না। তার কারণ হলো সে সিলেবাস 90% বা 100% কমপ্লিট করে না, এবং তার সাথে সে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও দেখে না। শুধুমাত্র সে এক্সাম দিয়ে আর বলে কি যে আমি ক্র্যাক করতে পারছি না। না, ক্র্যাক করতে হলে মূল মন্ত্র হচ্ছে 90% সিলেবাস কমপ্লিট করতে হবে, সাথে তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে হবে, এবং বারবার কিন্তু মক টেস্ট দিতে হবে। তাহলে কিন্তু সেই এক্সাম ক্র্যাক করে নিতে সহজেই পেরে যাবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্লেলিস্টে গিয়ে তোমরা বিভিন্ন ধরনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু দেখে নিতে পারবে। তাই বলবো তোমাদের, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন, সেই বেল আইকন কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে। যখনই কোনো নতুন আপডেট বেরোবে সবার আগে কিন্তু সেই আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং এরপর আলোচনা করব আমরা ভিডিওর যে মূল টপিক, সেই মূল টপিক সম্পর্কে কিন্তু এবারে আলোচনা করব। তো দেখো এখানে যে ভ্যাকেন্সি ডিটেলস, সেই ডিটেলস দেখো এখানে তোমাদের বলে দিয়েছি যে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রামীণ বিকাশ মন্ত্রণালয়ের তরফ থেকে যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানের মোট যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি দেখা এখানে তোমাদের বলে দিয়েছে যে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের 1 লাখেরও বেশি। অর্থাৎ তোমাদের কিন্তু বিভিন্ন পদে তোমাদের কিন্তু নিয়োগ হবে। তো প্রত্যেক প্রার্থীদের বলবো তোমরা ভিডিওটি কিন্তু পার্ট টু পার্ট দেখো। কোনো কিছু কিন্তু তোমরা স্কিপ করবে না, স্কিপ করলেই অনেক কিছু তথ্য মিস করবে। তো এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশনের যে মুড, সেই মুড দেখো এখানে তোমাদের বলে দিচ্ছি যে অ্যাপ্লিকেশনের মুড হচ্ছে তোমাদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। এবং টোটাল ভ্যাকেন্সি এখানে দেখো তোমাদের বলে দিচ্ছি 1 লাখেরও বেশি। তার মানে হচ্ছে তোমাদের কিন্তু বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হবে। তাই তোমরা বলবো যে অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ করলে অনেক ইম্পর্টেন্ট তথ্য তোমরা কিন্তু মিস করে যাবে। এবং এখানে যে আমাদের কী কী কোয়ালিফিকেশান রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট, ফি, সমস্ত কিছু তথ্য তোমরা কিন্তু জানতে পেরে যাবে। তোমাদের কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই, সমস্ত কিছু তথ্য তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবং তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে সমস্ত কিছু তথ্যের যে মেন আপডেট, সেই আপডেট কিন্তু আমি তোমাদের কিন্তু টপিক বাই টপিক কিন্তু দিয়ে যাব। তাই তোমার ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস দেখো রয়েছে। প্রথমে হচ্ছে তোমাদের রিটেন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ। অর্থাৎ তোমাদের কিন্তু 3টি ধাপে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে। প্রথমে রিটেন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং শেষে ইন্টারভিউ। এবং এখানে তোমাদের স্যালারির যে রেঞ্জ, সেই রেঞ্জ দেখো তোমাদের বলে দিয়েছি যে 20,000 থেকে শুরু হবে তোমাদের, মোট 1 লাখ পর্যন্ত কিন্তু পার মান্থ তোমরা কিন্তু স্যালারি পাবে। অর্থাৎ বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের কিন্তু এখানে স্যালারি রয়েছে। শুরু হচ্ছে তোমাদের 20,000 থেকে প্রায় 1 লাখ পর্যন্ত পার মান্থ কিন্তু তোমরা পাবে। এবং এখানে তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা rural.gov.in, এই সমস্ত কিছু তথ্যের যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিডিও ডেসক্রিপশানে গিয়ে কিন্তু অবশ্যই কিন্তু পেয়ে যাবে। তাই তোমাদের বলবো ভিডিও ডেসক্রিপশানে গিয়ে কিন্তু অবশ্যই অফিসিয়াল লিঙ্কটি তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এখানে তোমাদের যে ভ্যাকেন্সি ডিটেলস, এই ডিটেলস দেখো, তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস দেখো তোমাদের এখানে কিন্তু বলে দিয়েছে যে বিভিন্ন পদে দেখো তোমাদের রয়েছে। দ্য রিক্রুটমেন্ট ড্রাইভ কাভার্স এ ভ্যারাইটি অফ রোলস ক্যাটারিং টু ডিফারেন্ট স্কিল সেটস অ্যান্ড কোয়ালিফিকেশন। অর্থাৎ তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান এবং ডিফারেন্ট স্কিল অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হবে। কোয়ালিফিকেশান এবং ডিফারেন্ট স্কিল, তোমাদের ডিফারেন্ট যে স্কিল এবং কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু তোমাদের বিভিন্ন পদে তোমাদের কিন্তু নিয়োগ হবে। মোট যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি তোমাদের রয়েছে কিন্তু 1 লাখেরও বেশি। তাই তোমাদের এখানে কিন্তু বিভিন্ন পোস্ট কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান এবং ডিফারেন্ট স্কিল অনুযায়ী কিন্তু তোমাদের নিয়োগ হবে। এখানে তোমাদের দেখো পোস্টগুলি বলে দিয়েছি যে
ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ তোমাদের ভিডিও ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার। নেক্সট দেখো তোমাদের রয়েছে রুরাল ডেভেলপমেন্ট অফিসার। 3 নম্বর দেখো তোমাদের এখানে বলে দিচ্ছে যে ক্লার্ক, সেই ক্লার্ক তোমাদের 3 নম্বরে রয়েছে। 4 নম্বরে দেখো তোমাদের বলে দিচ্ছে গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টেন্ট অর্থাৎ হিসাব রক্ষক, এখানে তোমাদের বলেছে সাফাই কর্মী। দেখো তারপর রয়েছে তোমাদের গার্ড, জুনিয়র ইঞ্জিনিয়ার, গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, বিভিন্ন পদে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ হবে। তারপর দেখো তোমাদের রয়েছে মুখ্য সেবিকা, সুপারভাইজার। তো তোমরা পোস্টগুলি দেখিয়ে নিতে পারলে বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হবে, যেহেতু তোমাদের যে মোট ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের প্রায় 1 লাখেরও বেশি। তাই তোমাদের যে নিয়োগ সেই নিয়োগ কিন্তু তোমাদের বিভিন্ন পদে কিন্তু হতে চলেছে। তাই প্রত্যেক প্রার্থীদের বলবো এই যে সুযোগ, সেই সুযোগ কিন্তু তোমরা কিন্তু মিস করো না, অবশ্যই কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করে নিতে পারবে। অনলাইনে যে লিঙ্ক, সমস্ত লিঙ্ক কিন্তু আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারবে। সমস্ত কিছু তথ্যের আপডেট কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু কমেন্ট অবশ্যই কিন্তু করে দেবে। এরপর দেখো তোমাদের রয়েছে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে দেখো এখানে তোমাদের প্রথমে রয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা, সেই শিক্ষাগত যোগ্যতা দেখো তো এখানে বলে দিয়েছি যে এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে তোমাদের প্রথমেই বলে দিয়েছে ফর ক্লারিক্যাল অ্যান্ড এন্ট্রি লেভেল পজিশন অর্থাৎ তোমাদের কিন্তু ক্লার্ক বা এন্ট্রি লেভেল পজিশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম যে কোয়ালিফিকেশান দেখো তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান এখানে তোমাদের বলে দিয়েছি যে অফ 10th or 12th গ্রেড অর্থাৎ তোমাদের কিন্তু ক্লারিক্যাল বা এন্ট্রি লেভেল পজিশনের জন্য তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান অর্থাৎ মিনিমাম যে কোয়ালিফিকেশান যোগ্যতা, সেই যোগ্যতা তোমাদের হচ্ছে 10th বা 12 পাস করলে কিন্তু তোমরা ক্লারিক্যাল বা এন্ট্রি লেভেল পজিশনের ক্ষেত্রে তোমরা কিন্তু অনায়াসে আবেদন করে নিতে পারবে। অর্থাৎ যারা যারা কিন্তু 10th বা 12 পাস করেছে অবশ্যই কিন্তু ক্লারিক্যাল বা এন্ট্রি লেভেল পজিশন, সেই পজিশনে কিন্তু অবশ্যই কিন্তু আবেদন করে দেবে, কারণ এই সুযোগ কিন্তু তোমাদের বারবার কিন্তু আসবে না। নেক্সট দেখো তোমাদের বলে দিচ্ছি যে ফর টেকনিক্যাল পজিশন লাইক জুনিয়র ইঞ্জিনিয়ার এ ডিপ্লোমা অর ডিগ্রি ইন এ রিলেভেন্ট ফিল্ড সাচ অ্যাজ ইঞ্জিনিয়ার অর্থাৎ তোমাদের টেকনিক্যাল পজিশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারিং কিন্তু তোমাদের যে ডিপ্লোমা, সেই ডিপ্লোমা কিন্তু তোমাদের কিন্তু থাকতে হবে টেকনিক্যাল পজিশনের ক্ষেত্রে। 3 নম্বরে দেখো এখানে তোমাদের বলে দিয়েছি যে ফর ম্যানেজারিয়াল রোলস এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি মে বি রিকোয়ার্ড স্পেশালি ফর পজিশন লাইক রুরাল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ তোমাদের রুরাল ডেভেলপমেন্ট অফিসারের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে পোস্ট গ্র্যাজুয়েট যে ডিগ্রি, সেই ডিগ্রি কিন্তু তোমাদের থাকতে হবে। তো তোমরা এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে কিন্তু তোমরা বুঝেই গেলে যে কী কী কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু লাগবে। তোমাদের কোয়ালিফিকেশান এবং তোমাদের ডিফারেন্ট স্কিল অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু বিভিন্ন পদে কিন্তু আবেদন করে নিতে পারবে। তোমাদের কোয়ালিফিকেশানের অনুযায়ী কিন্তু তোমরা বিভিন্ন পদে কিন্তু আবেদন করে নিতে পারবে। তোমার এডুকেশন কোয়ালিফিকেশান সম্পর্কে বুঝতে পারলে এরপর আলোচনা দেখো তোমাদের করব এজ লিমিট। দেখো তো তার নিচে রয়েছে তোমাদের কিন্তু এজ লিমিট। তো এজ লিমিট সম্পর্কে আমি তোমাদের একটা ধারণা দিয়ে দিই যে যখনই তোমাদের কিন্তু একটা গোল্ডেন এজ রয়েছে, সেই গোল্ডেন এজ যদি থাকে অবশ্যই কিন্তু চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব একটা কাজ পাওয়ার বা একটা চাকরি পাওয়ার। কারণ বেশি বয়স হলে অনেকে বলে যে বেশি বয়স হলেও কিন্তু ফর্মটা ফিল আপ করা যায়, কিন্তু যে এক্সাম সেই এক্সাম কিন্তু তোমাদের মন দিয়ে হয় না। তাই যখনই কোনো একটা গোল্ডেন এজ রয়েছে অর্থাৎ তোমাদের যে এজ, সেই এজ 30-র মধ্যে রয়েছে, অবশ্যই একটা চাকরি পাওয়ার কিন্তু অবশ্যই কিন্তু নিজে থেকে ট্রাই করো। লেগে গেলে কিন্তু তোমাদের একটা জীবন কিন্তু বদলে যাবে। দেখো তোমাদের এজ লিমিট দেখো তোমাদের এখানে বলে দিয়েছি যে মিনিমাম যে এজ, সেই মিনিমাম এজ দেখো তোমাদের বলে দিয়েছি যে 18 বছর অর্থাৎ তোমাদের যে মিনিমাম এজ, সেই মিনিমাম এজ দেখো তোমাদের রয়েছে 18 বছর এবং তোমাদের যে ম্যাক্সিমাম এজ, সে ম্যাক্সিমাম এজ দেখো তোমাদের রয়েছে 45 ইয়ার্স অর্থাৎ তোমাদের যে মিনিমাম এবং ম্যাক্সিমাম অর্থাৎ তোমাদের বয়সের যে সীমা, সেই সীমা হচ্ছে তোমাদের 18 থেকে 45 বছরের মধ্যে কিন্তু এজ লিমিট হতে হবে। তাই তোমাদের বলবো যদি 18 থেকে 45 বছরের মধ্যে হয় অবশ্যই কিন্তু এই ভ্যাকেন্সি কিন্তু তোমরা কিন্তু আবেদন করে নেবে। এজ রিল্যাক্সেশন দেখো তার নিচে রয়েছে এজ রিল্যাক্সেশন ইজ অ্যাভেলেবল ফর রিজার্ভ ক্যাটাগরিজ ইন লাইন উইথ গভর্নমেন্ট পলিসি অর্থাৎ তোমাদের এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু রয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এবং তার নিচে দেখো তোমাদের রয়েছে যে ন্যাশনালিটি অর্থাৎ তোমাদের কিন্তু যে ন্যাশনালিটি অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু ভারতীয় হতে হবে। এই ভ্যাকেন্সির ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই ভারতীয় হতেই হবে, কারণ ভারতীয় হতে গেলেই তোমাদের কিন্তু প্রত্যেকটা ভ্যাকেন্সির জন্য কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে। তো অনলি দেখো বলে দিচ্ছে অনলি ইন্ডিয়ান সিটিজেন্স আর এলিজিবল টু অ্যাপ্লাই অর্থাৎ শুধুমাত্র ভারতীয়দের ক্ষেত্রে কিন্তু এই সুবিধা কিন্তু তোমাদের রয়েছে, ভ্যাকেন্সি কিন্তু ফিল আপ করে নিতে পারবে। এবং তোমাদের তার নিচে দেখো ইম্পর্টেন্ট যে মেন টপিক, সেই টপিক দেখো তোমাদের বলে দিয়েছে
রিকোয়ার্ড ডকুমেন্টস অর্থাৎ তোমাদের কী ডকুমেন্টস লাগবে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। রিকোয়ার্ড ডকুমেন্টস অর্থাৎ কিন্তু কী তোমাদের কিন্তু ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টসের ক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি যে এখানে আধার কার্ড অর্থাৎ তোমাদের যে আধার কার্ড, সে আধার কার্ড কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। দেখো নেক্সট বলে দিচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, যদি কাস্ট সার্টিফিকেট যদি থাকে এসসি এসটি বা ওবিসি, এডুকেশন কোয়ালিফিকেশান এক্সাম্পলের ক্ষেত্রে তোমাদের 10, 12, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের কিন্তু লাগবে 10, 12। এবার দেখো তোমাদের রিসেন্ট ফটোগ্রাফ সাইজ ফটোগ্রাফ, এটা তোমাদের ফটো কিছু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বলে দিচ্ছে, স্ক্যান সিগনেচার এবং ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতে পারলে কী ডকুমেন্টস লাগবে। দেখো তোমাদের কিন্তু আরেকবার আমি কিন্তু ভালো করে তোমাদের বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। তো দেখো এখানে তোমাদের প্রথমেই রয়েছে আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি তোমার থাকে, এডুকেশন সার্টিফিকেট 10, 12 এবং তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, স্ক্যান সিগনেচার এবং ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তো তোমরা রিকোয়ার্ড ডকুমেন্ট সম্পর্কে বুঝে গেলে, এরপর তোমাদের আলোচনা করবে কীভাবে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করার যে প্রসেস, সেই প্রসেস তোমাদের দেখো আমি তোমাদের বলছি, মন দিয়ে শোনো। তো এখানে দেখো ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে rural.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। তো ভিডিও ডেসক্রিপশানে কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এবং 3 নম্বরে দেখো তোমাদের বলে দিচ্ছে লোকেট দ্য রিক্রুটমেন্ট সেকশন, ফাইন্ড দ্য গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025 লিঙ্ক অন দ্য হোম পেজ। অর্থাৎ সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025-এর যে লিঙ্ক, এর লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা হোম পেজে গিয়ে কিন্তু আবেদন করে দিতে পারবে। এখানে তোমাদের কিন্তু রেজিস্টার সম্পর্কে বলেছে যে ইন্টার ইয়োর নেম, ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ইউ উইল রিসিভ লগ ইন ক্রেডেন্সিয়াল ভায়া ইমেল অর SMS। তো তোমাদের তার মানেটা আমি কিন্তু ভালো করে বলে দিচ্ছি। এখানে তোমাদের বলে দিচ্ছি যে ইন্টার ইয়োর নেম অর্থাৎ তোমাদের কিন্তু নাম লিখতে হবে, তারপর তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে এবং তার সাথে তোমরা একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবে। এবং তোমাদের যে মোবাইল নাম্বার বা ইমেল দেবে, সেই ইমেলে কিন্তু তোমাদের ওটিপির মাধ্যমে কিন্তু তোমরা রেজিস্টার করে নিতে পারবে। রেজিস্টার করার পর তো 4 নম্বর দেখো তোমাদের বলে দিচ্ছে, রেজিস্ট্রেশন করার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলো। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর দেখো তোমাদের বলেছে ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, প্রোভাইড পার্সোনাল ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপ্রেস ইফ অ্যানি অ্যান্ড আদার নেসেসারি ইনফরমেশন। অর্থাৎ রেজিস্টার করার পর কিন্তু অ্যাপ্লিকেশন যে ফর্ম, সেই ফর্মে কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে। তো এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু দেবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে, যদি মেনটেনের থাকে তোমার ক্ষেত্রে, যদি এডুকেশন কোয়ালিফিকেশান অনুযায়ী তোমরা কিন্তু সমস্ত কিছু তথ্য তোমরা কিন্তু আপডেট দিয়ে দেবে। এরপর দেখো তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার পর তোমাদের কিন্তু 5 নম্বরে দিতে হবে কি আপলোড ডকুমেন্টস। অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টসগুলো রিকোয়ারমেন্ট, যে ডকুমেন্টসগুলো রিকোয়ার্ড রয়েছে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই স্ক্যান এবং আপলোড করে নিতে হবে। এটা দেখো তোমাদের বলে দিয়েছে স্ক্যান আপলোড রিকোয়ার্ড ডকুমেন্টস ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট। অর্থাৎ তোমরা কিন্তু যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো কিন্তু স্ক্যান বা আপলোড করে নিতে পারবে। এরপর দেখো 6 নম্বর প্যারাতে তোমাদের কিন্তু বলে দিয়েছি যে সাবমিট দ্য অ্যাপ্লিকেশান। অর্থাৎ সমস্ত কিছু ডকুমেন্টস স্ক্যান করার পর তোমরা কিন্তু সাবমিট করে নিতে পারবে। দেখো এখানে তোমাদের 7 নম্বর বলছি সেভ দ্য কনফারেন্স রিসিপ্ট, ডাউনলোড অ্যান্ড সেভ দ্য কনফারেন্স রিসিপ্ট ফর ফিউচার রেফারেন্স। এখানে দেখো তোমাদের সমস্ত কিছু সাবমিট করার পর যে প্রিন্ট আউট বেরোবে, সেই প্রিন্ট আউট অবশ্যই কিন্তু ফিউচার রেফারেন্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু লাগতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে কোনো ফর্ম ফিল আপ করতে গেলে তার যে প্রিন্ট আউট, সেই প্রিন্ট আউট কিন্তু অবশ্যই কিন্তু করে নিজের বাড়িতে ভালো করে রেখে দেবে কিছু, কারণ জয়েনিংয়ের সময় কিন্তু যে প্রিন্ট আউট, সেই প্রিন্ট আউট কিন্তু লাগে। তাই তোমাদের বলবো যখনই কোনো ফর্ম ফিল আপ করে, যে কোনো ফর্ম ফিল আপ করলে তার যে প্রিন্ট আউট, সেই প্রিন্ট আউট কিন্তু ভালো করে রেখে দেবে। অনেক স্টুডেন্ট কী করে প্রিন্ট আউট নিজের ফোনে রেখে দেয় বা অন্য কোথায় রেখে দেয় বা কোনো খোঁজ রাখে না, এটা কিন্তু একটা ভুল ডিসিশন। কারণ অনেক কিছু যে প্রিন্ট আউট, সেই প্রিন্ট আউট কিন্তু ফিউচার রেফারেন্সের ক্ষেত্রে কিন্তু লাগতে পারে, তখন কিন্তু তোমরা কিন্তু বিপদে পড়বে। তাই তোমাদের বলবো সমস্ত কিছু আপডেট করার পর বা অ্যাপ্লিকেশান সাবমিট করার পর কিন্তু যে প্রিন্ট আউট, সেই প্রিন্ট আউট কিন্তু ভালো করে নিয়ে সেটি কিন্তু ভালো করে বাড়িতে কিন্তু রেখে দেবে। এরপর দেখো তোমাদের যে সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেস দেখে এখানে তোমাদের বলে দিয়েছে সিলেকশন প্রসেস সম্পর্কে এখানে তোমাদের রয়েছে। তো সিলেকশন প্রসেস তোমাদের বলে দিয়েছি যে প্রথমে হবে তোমাদের রিটেন এক্সামিনেশন। অর্থাৎ তোমাদের প্রথমে কিন্তু হবে লিখিত পরীক্ষা, এবং লিখিত পরীক্ষায় দেখা গেল তোমাদের বলে দিয়েছি যে দিস উইল অ্যাসেস ক্যান্ডিডেটস জেনারেল নলেজ, রিজনিং অ্যাবিলিটি, ম্যাথামেটিক্স স্কিল অ্যান্ড সাবজেক্ট স্পেসিফিক নলেজ। অর্থাৎ রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি
তোমাদের দিস উইল এসেস ক্যান্ডিডেটস জেনারেল নলেজ, অর্থাৎ তোমাদের জিকে নলেজ থাকতে হবে, রিজনিং অ্যাবিলিটি, ম্যাথামেটিক্স স্কিল আর সাবজেক্ট স্পেসিফিক নলেজ, অর্থাৎ তোমাদের রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে টপিকগুলি রয়েছে সেই টপিকগুলো তখন তোমাদের এখানে বলে দিচ্ছি যে জেনারেল নলেজ, রিজনিং অ্যাবিলিটি, ম্যাথামেটিক্স স্কিল এবং সাবজেক্ট স্পেসিফিক নলেজ, অর্থাৎ এই টপিকের ভিত্তিতে কিন্তু তোমাদের যে রিটেনের এক্সামিনেশনের যে কোশ্চেন সেই কোশ্চেন কিন্তু তৈরি হবে, যে জিকে রিজনিং অ্যাবিলিটি অর্থাৎ তোমাদের রিজনিং এবং ম্যাথামেটিক্স স্কিল এবং সাবজেক্ট স্পেসিফিক নলেজ, এর ভিত্তিতে কিন্তু তোমাদের যে রিটেন এক্সাম সেই রিটেন এক্সামের যে কোশ্চেন পেপার সেই কোশ্চেন পেপার কিন্তু রেডি হবে। এরপর তোমাদের রয়েছে স্কিল টেস্ট বা ইন্টারভিউ, তারপর তোমাদের রিটেন এক্সামিনেশন হওয়ার পর কিন্তু তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, শেষে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ তোমাদের যে ডিভি সেই ডিভি কিন্তু হবে। তো তোমাদের বলবো যে ডকুমেন্টসগুলো তোমাদের রিকোয়ারমেন্ট সেই ডকুমেন্টসগুলি তোমরা কিন্তু ডিভি দিয়ে যাবে। এরপরে কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট, দ্য ফাইনাল সিলেকশন উইল বি বেসড অন ওভারঅল পারফরমেন্স অ্যাক্রস অল স্টেজ, অর্থাৎ সমস্ত কিছু হওয়ার পর তবেই কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে এবং তোমরা কিন্তু একটা চাকরি পেতে পারবে। এবং তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক বলে দিই যে ফাইনাল মেরিট লিস্টের এত চিন্তা না করে প্রথম থেকে যদি তোমরা সঠিক করে পড়াশোনা করে এক্সাম দিতে থাকো তাহলে কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট লিস্টের নাম সেই ফাইনাল মেরিট লিস্টের নাম অবশ্যই কিন্তু তোমার একটা নাম কিন্তু থাকবেই থাকবে। অনেকে ভাবে যে ফাইনাল মেরিট লিস্টে আমার নাম বাদ গেল, তার কারণ হলো সেই এক্সাম ভালো করে কিন্তু দেয়নি। এরপর তোমাদের কিন্তু যে স্যালারির স্ট্রাকচার সেই স্যালারির স্ট্রাকচার সম্পর্কে আমি তোমাদের ধারণা দিয়ে দিই, কারণ এখানে কিন্তু অনেক পোস্ট কিন্তু তোমাদের এখানে কিন্তু রয়েছে, তাই তোমাদের যে স্যালারি স্ট্রাকচার সেই স্যালারি স্ট্রাকচার কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের হতে চলেছে। স্যালারির যে রেঞ্জিং সেই রেঞ্জিংও হচ্ছে তোমাদের 20,000 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত পার মান্থ। তো অবশ্যই বুঝতে পারছো যে তোমাদের পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি হতে চলেছে। তো প্রথমে দেখো তোমাদের বলে দিয়েছি যে ক্লার্কের পোস্টের ক্ষেত্রে তোমাদের পার মান্থ স্যালারি হচ্ছে তোমাদের 20,000। গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে তোমাদের স্যালারি কিন্তু ভালো 35,000 থেকে 45,000 পার মান্থ। 3 নম্বরে দেখো তোমাদের রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার। তো 3 নম্বরে দেখো তোমাদের রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারের যে স্যালারি সেই স্যালারি কিন্তু তোমাদের খুবই ভালো রয়েছে, 50,000 থেকে 75,000 পার মান্থ স্যালারি। 4 নম্বরে দেখো রয়েছে তোমাদের গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির ক্ষেত্রে তোমাদের 30,000 থেকে 50,000 পার মান্থ। মুখ্য সেবিকার ক্ষেত্রে তোমাদের 40,000 থেকে শুরু করে 60,000 পর্যন্ত পার মান্থ। এবং তোমাদের শেষের যে পোস্ট সেই পোস্ট রয়েছে তোমাদের ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ ভিডিও। ভিলেজ ডেভেলপমেন্ট অফিসারের ক্ষেত্রে তোমাদের কিন্তু স্যালারি সেই স্যালারি কিন্তু খুবই ভালো, 75,000 থেকে শুরু করে তোমাদের কিন্তু 1 লাখ পর্যন্ত পার মান্থ কিন্তু তোমাদের ভিডিও অর্থাৎ ভিলেজ ডেভেলপমেন্ট অফিসারের কিন্তু তোমাদের স্যালারি রয়েছে। দেখো তোমাদের বলে দিচ্ছি যে অ্যাডিশনাল অ্যালাউন্সেস অ্যান্ড বেনিফিটস মে ডিপেন্ডিং অন দ্য স্টেট গভর্নমেন্ট পলিসি, অর্থাৎ আরও কিন্তু অনেক কিছু অ্যালাউন্স তোমাদের কিন্তু সুবিধা অনুযায়ী তোমাদের কিন্তু দিতে চলেছে পোস্ট অনুযায়ী। তো তোমরা স্যালারি সম্পর্কে জেনে গেলে, তো সমস্ত কিছু তথ্য তো সম্পর্কে তোমরা কিন্তু অবশ্যই জেনে গেলে যে কী রয়েছে সিলেকশন প্রসেস বা এজ লিমিট বা এডুকেশন কোয়ালিফিকেশন। তো তোমাদের একটা কথা ইম্পর্টেন্ট বলে দিই যে সমস্ত কিছু তথ্য জানার পর অবশ্যই কিন্তু সাইবার ক্যাফে গিয়ে কিন্তু অবশ্যই ফর্মটি কিন্তু ফিল আপ করে দেবে, কারণ এই সুযোগ তোমরা কিন্তু বারবার কিন্তু সেই সুযোগ কিন্তু আসবে না। অনেক বড় ভ্যাকেন্সি প্রায় 1 লাখেরও বেশি রয়েছে কিন্তু ভ্যাকেন্সি, তাই তোমাদের বলবো যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু অবশ্যই কিন্তু ফর্মটি কিন্তু ফিল আপ করে কিন্তু এক্সাম দিতে চলে যাও, অবশ্যই কিন্তু চাকরি তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপর তোমাদের কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের প্রত্যেক নিত্য নতুন ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আলোচনা করে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, কারণ কোনো তথ্য কিন্তু তোমরা কিন্তু কোনোদিন মিস করবে না যে এই ভ্যাকেন্সি বেরোচ্ছে কোথা থেকে জানবো। এই ইউটিউব চ্যানেলে সমস্ত কিছু তথ্যের কিন্তু আপডেট তোমাদের কিন্তু প্রত্যেক দিন দেওয়া হয়, তাহলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যে পাশে যে বেল আইকন অবশ্যই বেল আইকন প্রেস করে দেবে। এবং তোমাদের যে সেই লাইক কিন্তু অবশ্যই ভিডিও নিচে যে সেই লাইক কিন্তু অবশ্যই করে দেবে। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে, যখনই কোনো নিত্য নতুন ভ্যাকেন্সি বেরোবে সবার আগে তুমি কিন্তু সেই আপডেট কিন্তু পেয়ে যাবে, সবার আগে আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। অসংখ্য কিন্তু ধন্যবাদ।